বেড়াতে যাওয়া দিনগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এই দেখো না, কিছুদিন আগে আমার ননদ এসেছিল, তো দুদিনও হয়নি, তার মধ্যে আবার যাওয়ারও সময় হয়ে গেল। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই তোমরা? আশা করছি সবাই ভালো আছো। তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। সকালবেলা ব্রেকফাস্ট আজকে কচুরি, জিলেপি, তরকারি, ফল। এ মামা, ও মেয়ে পড়তে বসে গেছে। এখানে আমরা খাবার খেতে বসেছি আর ও খাবার প্যাকেট পড়তে বসে গেছে। এগুলো কে খাবে? সকাল সকাল চলে এসছে দলবল নিয়ে পাশের বাড়ির ছাদে, আর তাই দেখার জন্য আমরা সবাই বেরিয়ে পড়লাম। বাবারে, কতগুলো মাংকি বসে আছে ছাদে। আরেকটা কোথায় গেল? এই যে আরাম করে বসে গাছ চুলকাচ্ছে, চলে যাচ্ছে। এই হনুমানগুলো কয়েকদিন থেকে খুব উৎপাত করছে। কোনো দিন রাতের বেলা ছাদে যেসব গাছ টাছ আছে সেই গাছ টাছগুলো খেয়ে নষ্ট করে দিচ্ছে। এখন আজকে দেখলাম সকালবেলায় চলে এসছে, তো সকালবেলা পাশের বাড়ির ছাদে বসেছিল, বসে আমরা যে দেখছিলাম তখন আবার এখানে ফুল গাছটার উপরে এসছে। তো আমার মেয়ে ভীষণ দেখতে ভালোবাসে, আর আমাদের ওইদিকে দেখা যায় কিন্তু আমাদের শ্বশুরবাড়ির ওখানে দেখতে পাই না। তো আমার ননদও দেখে ওকে নিয়ে চলে এসছে দেখতে, আর ওকে তো কিছুতেই নেওয়া যাচ্ছে না, ও ভয় পায় না। ওকে যদিও বলি যে এটা ভয়ের, তাও ভয় পায় না, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, খুব ভালোবাসে। তো হনুমান দেখে ঘরে চলে এসেছি। কালকে বিকেলে আমার হাজব্যান্ড এই আইসক্রিমটা নিয়ে এসেছিলো, তো আইসক্রিমের ঢাকাটা খুলতে গিয়ে আমার হাতটা গেছে কেটে। আমাদের বাড়িতেই বেশিরভাগ আইসক্রিম বানিয়ে নেওয়া হয়, তো আমার হাজব্যান্ড আমি দুজনাই বানাই, আর মেয়ে আইসক্রিম খেতে ভালোবাসে বলে তো আমি বেশিরভাগটাই অনেক রকম ফ্লেভারের আইসক্রিম বানিয়ে ফ্রিজে রেখে দিই। যখন ও বাড়িতে থাকে স্কুল থেকে এসে কিছুক্ষণ বসার পরে আইসক্রিম খেতে চাইলে আমি ওকে দিই। আর এই আইসক্রিমটা আমি বের করছি, তার মধ্যেই গলে যাচ্ছে। প্রচণ্ড গরমে আইসক্রিম বের করতেই গলে যায়। কেমন খেতে মাম্মা? আইসক্রিমটা গলে যাচ্ছে, আমাদের পিমা আসছে না কেন? চলো আমরা খেয়ে নিই। গরমে আর ভালো মন্দ খেতে ইচ্ছে করছে না, কিন্তু উপায় নেই, বাড়িতে লোকজন এলে খাওয়াই হয়। তো আগের দিন রাতে মাংস রান্না করেছি বলে আজকে ভাবলাম একটু হালকা পাতলা কিছু করি। তো পনির রান্না করছি আর পটল ভাজা করছি। আমার হাজব্যান্ড বলছে খুবই সিমসাম রান্না করো। আমার ননদও খুব একটা বেশি খেতে ভালোবাসে না। দিদিভাই আর আমার মেয়েও রেডি হয়ে গেছে। আমার হাজব্যান্ড এখনও রেডি হচ্ছে। সবসময় আমার হাজব্যান্ড একটু দেরিতেই রেডি হয়, ছেলে মানুষ তো টপ করে হয়ে যায়। হয়েছে? এই যে কি চুল আছে, এখন চুল আঁচড়াচ্ছে। আমরা সবাই রেডি হয়ে গেছি, আমাদের পিম্মা আজকে বাড়ি চলে যাচ্ছে। আমরা সবাই রেডি হয়ে বসে আছি, এখনো ট্রেনের টাইম হয়নি। যেদিন কোথাও যাওয়ার থাকে মানে সেদিন মনে হয় যে সময়ও কাটে না। তো আমরাও আমার ননদের সঙ্গে স্টেশনে যাবো আজকে। আমার হাজবেন্ড বলছে চলো, মেঘলা মেঘলা আছে, সবাই মিলে ঘুরে আসি। এই যে একদিন যাবে বলে অনেকক্ষণ আগে রেডি হয়ে গেছে। পিমার সঙ্গে একবার বাড়ি চলে যায়। যাবো বলে রেডি হয়ে গেছি স্টেশনের দিকে, কিন্তু এত মেঘ করেছে মনে হচ্ছে না যাওয়া যাবে। অনেকদিন পর মেঘলা দেখে আমরা ভাবছিলাম যে আজকে রবিবার ছুটির দিনও আছে, আর আমার ননদের স্টেশনে যাবে, তো সবাই মিলে একসঙ্গে ঘোরা হবে। এখন বাইরের দিকে তাকিয়ে দেখি ঝড় উঠবে। আর আজকে সকালবেলা একবার বৃষ্টি হয়েছিল, মানে আজকে সকালে সব দিকেই বৃষ্টি হয়েছে, আমাদের এদিকেই বৃষ্টি হয়নি। তো বলা যায় না এখন ঝড় উঠবে, ওরকমই আকাশটা হয়ে আছে। বৃষ্টি হলে তো আমাদের মনে হয় না বেরোনো হবে। টাইম আর হচ্ছে না সত্যি কথা, যখন কোথাও যাওয়ার হয় অপেক্ষা, রেডি হয়ে গেলে অপেক্ষা করাটাই দিল আমার ফ্যানটা। এই যে মহি, টাইম আর হচ্ছে না বল, ট্রেনের টাইম এখনো হচ্ছে না। দেখো 5টা বাজতে এখনো 15 বাকি, 5:30টায় ট্রেন। তো এত আগে বেরিয়ে স্টেশনে বসে থাকার কোনো মানেই হয় না। বারবার মনে হচ্ছে চলো বেরিয়ে যাই। আমার ননদ তো পুরো বেরোনোর জন্য পাগল হয়ে গেছে। চলো আবার আসবে, ঠিক আছে? ওর পিম্মা একটা ইউটিলিটি ব্যাগ দিয়েছে, তো সেখানে আঠা ছিল,
আঠা নিয়ে বুঝতে পারছে না আঠাটা কোথায় লাগাবে। এই যে কোথায় রে বাবা আঠাটা, খাতা এনে বলছে খাতায় লাগাবো, ওর বাবা বলছে শুধু জায়গায় কি আঠা লাগালে ভালো হয়। তারপরে এই শিব ঠাকুরটাকে ও খুব ভালোবাসে, শিবলিঙ্গটাকে, এটাকে ও সবসময় পুজো দেয়। এখন একটা ওর জন্য এই বাক্সটা দিয়ে ওর পাপা সিংহাসন বানিয়ে দিচ্ছে। তো কেমন হবে সেটা তোমাদের পরে দেখাচ্ছি। ওর বাবার মেয়ে মিলে এই কাজেই ব্যস্ত হয়ে পড়েছে, সেই সুযোগে আমি বসিয়ে দিয়েছিলাম রাতের রান্না। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটা তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো।